निरिया रसूल गो नारीर केन जुम्मार नामाज নাই গো। আমার নবী এক রমণী এক নারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের বেটা ছেলে পুরুষরা নামাজ পড়তে যায়, জুম্মার দিন অনেক নেকি হয়, নামাজ পড়তে গেলে নেকি, টুপি পরলে নেকি, সুরমা লাগালে নেকি, আতর লাগালে নেকি। আমরা মহিলা, আমরা নারী জাত, আমরা মসজিদে যেতে পারিনি, কিন্তু এই জুম্মার নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়তে পারবো, আল্লাহ সেই ক্ষমতা সুযোগ দিয়েছে। কিন্তু জুম্মার নামাজ তো জামাত করে পড়তে হয় মসজিদে গিয়ে। তো আমরা এই মহিলা, আমরা নারীরা কেন জুম্মার নামাজের এই সওয়াব, আমরা এর হিস্সাটা কেন পাবো না? আমার দয়ার নবী সেই রমণীকে, সেই আমার মহিলাকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। সেই মহিলাকে আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন গো। নবীজি বলে শোনো মামুনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি, জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আমার নবী সেই নারীকে উত্তর দেওয়ার পরে কি উত্তর দেয়, যে তোমার ঘরের বেটা ছেলে পুরুষটা যখন জুম্মার দিন নামাজ পড়তে যাবে তার যা লাগবে সেই জিনিসগুলো জুগিয়ে দাও, ওই পাঞ্জাবি লুঙ্গি টুপি সুরমা আতর সেইগুলো, ওই যদি ওই বস্ত্র পরিধান করে যদি নামাজ পড়তে যায়, যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত তার যা নেকি হবে তার হিস্সা তুমি ঘরে বসে বসে পাবে, তোমাকে যেতে হবে না। কিন্তু আমরা চিন্তা করি যে কেন পাবো না, কিন্তু যখন পাওয়ার সময় আসবে তখন আমরা নিতে পারবো না। কেন? যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, একটু কাজের চাপ থাকলে আমরা কেমন করে বলি না, হ্যাঁ দেখা পাও না, এরকম বলি না, কিন্তু না, এইভাবে বলা উচিত না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথা আরো কি লিখছে দেখুন। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে। কি বলে? মা আর বাপ ছেলের কাছে বড় কে, মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ 3 বার মা বলে গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আরবের পাক ভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, খুশিতে ঘরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
তাহলে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। একবার মন খুলে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহকে যখন উত্তম আদর্শ নবী করে পাঠিয়েছে, তাহলে সেই নবীর আদর্শই আদর্শিত যদি হতে পারি, তাহলে ইহকাল পরকাল নসিব আমাদের খুলে যাবে। তাহলে যখন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন, মদিনাবাসীরা আমার নবীকে কি এমনি এমনি কি আদবের সহিত মেনে নিয়েছিল, আর একটা কি কাসিদা কবিতা পড়েছিল। কি পড়েছিল? তালা আল বাদরু আলাইনা মিনসানিন ইয়াতিল বিদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ হিদাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আসলে মানুষ হেদায়েতের রাস্তা পাওয়া যায়। আল্লাহ রাসূলের কথাবার্তা শুনলে দিলটাকে নরম হয়, দিলটা ঠান্ডা হয়, বাজে কাজ থেকে দূরে থাকা যায়। কিন্তু আজকাল সমাজে আখিরি জামানায় বাবা মানে কি ইসলামিক ধার্মিক জামায় আসতে চায়, বলেন? ইসলামিক ধার্মিক জায়গায় কিন্তু আসতে চায় না। কিন্তু আমাদের ডান্স হাঙ্গামা কোনো ফাংশন হলে আমরা মানুষ ভিড় করি, শয়তানের কাজ যেখানে সেখানে আমরা ভিড় করি। কিন্তু আলহামদুলিল্লাহ বসিরহাটের এলাকার দিকে এদিকে আসলে মানুষ এত সমাগম হয়। আমাদের শহরের কথা বলছি, এত মানে জঘন্য জায়গা হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই দেখে অনুষ্ঠান হলেই আপনারা ভিড় করেন না তো হাম শোনার জন্য। আল্লাহ আপনাদের শোনা বলাকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গজলগুলো একটু মন দিয়ে শুনবেন। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায়, নূরেতে ভরে যায়, তশরীফ এলো দেখো ওরে নবী দয়াময়, ওরে নবী দয়াময়। আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায়, নূরেতে ভরে যায়, তশরীফ এলো দেখো ওরে নবী দয়াময়, ওরে নবী দয়াময়। আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায়, আমিনার কোণে ঘরে নূরেতে ভরে যায়, তশরীফ এলো দেখো ওরে নবী দয়াময়, ওরে নবী দয়াময়। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, আরবের পাকভূমিতে এলো কাবার কাবা, খুশিতে ঘোরে পরিরা বলে যে মারহাবা, বলে যে মারহাবা। গগন পবন দেখো ভ্রমর করে খেলা, ভ্রমর করে খেলা, উম্মতের সংখ্যা হয়ে এলো মোর মুস্তাফা, এলো মোর মুস্তাফা। গগন পবন দেখো ভ্রমর করে খেলা, ভ্রমর করে খেলা, উম্মতের সংখ্যা হয়ে এলো মোর মুস্তাফা, এলো মোর মুস্তাফা। গগন পবন দেখো ভ্রমর করে খেলা,